আমার একটা কৌশল আছে, সেই কৌশলটা হচ্ছে বেশি কৌশল অবলম্বন না করা। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি এই মুহূর্তে কথা বলবো যারা পলিটেকনিক শিক্ষার্থী এবং যারা নবীন ইঞ্জিনিয়ার বা এই বছরে বের হয়েছেন। আপনাদের অনেকের মধ্যে এখনো কনফিউজড একটা বিষয় আছে যে আমি কাজ পারি না বা আমার কাজ শিখতে হবে। সো আমার একটা কৌশল আছে, সেই কৌশলটা হচ্ছে বেশি কৌশল অবলম্বন না করা। অর্থাৎ আপনাকে প্রথমে একটা টপিকসে ধরতে হবে। সাপোজ ধরেন আপনি কলাম সম্পর্কে স্টাডি করলেন, কলামের A to Z আপনাকে শিখতে হবে। কিভাবে কলামে এস্টিমেট করতে হয়, কিভাবে কলামের চেক দিতে হয়, চেক লিস্ট A to Z আপনি যখন শিখবেন, শিখার পরে এটা আপনি একটা বড় ভাইয়ের কাছ থেকেও শিখতে পারেন। আপনি যখন কলাম সম্পর্কে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি এরকম বিভিন্ন সাইট থেকে ড্রয়িং সংগ্রহ করে আপনি কলামের উপরে আপনি স্টাডি করবেন। এটা আপনার হয়তো বা 7 দিন লাগতে পারে বা 10 দিন। যখন আপনি এইভাবে প্রত্যেকটা পার্ট শেষ করবেন, শুরুতে আগে আপনি স্ট্রাকচার পার্ট শেষ করবেন। শেষ করার পরে আপনি ফিনিশিং পার্ট শুরু করবেন। অর্থাৎ আপনাকে বিষয়ভিত্তিক শিখতে হবে। আপনি যদি হযবরল শিখেন, তাহলে আপনার কোনো বিষয় আপনার আয়ত্ত থাকবে না। সো আমি এটাই বলবো, আপনাকে কৌশল অবলম্বন করে আপনি বিষয়ভিত্তিক আয়ত্ত করুন। এভাবে আপনি যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি খুব শীঘ্রই নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।